সজনে ডাঁটা দিয়ে তো আমরা সবাই বিভিন্নভাবে ডাল রান্না করে থাকি, কিন্তু আমি তোমাদেরকে আজকে কাঁচা আম আর মসুরের ডাল দিয়ে সজনে ডাঁটার রেসিপি দেখাবো। তো চলো দেখে আসি রেসিপিটি আমি কিভাবে করেছিলাম। প্রথমে আমি এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছিলাম এবং সেগুলোকে আমি এই আকৃতিতে কেটে নিচ্ছিলাম। সাধারণত সজনে ডাঁটা আমরা গরমকালে পেয়ে থাকি এবং সজনে ডাঁটা দিয়ে আমরা ডালটা সবচাইতে বেশি রান্না করে থাকি। এই গরমে আমাদের সবসময় ইচ্ছে করে আমরা যেন পাতলা জাতীয় খাবার খাই, যেমন পানি জাতীয় আর কি। তার মধ্যে কিন্তু ডাল আর সজনে ডাঁটার রেসিপিটা প্রায় সব পরিবারেই করা হয়। তো এই তো আমার সজনে ডাঁটাগুলো সব ঠিক মতো কাটা শেষ। তারপর হচ্ছে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম মসুরের ডাল। এই ডালের পানি মূলত আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। তারপর আমি আরো পানি দিয়ে দিয়েছিলাম যেন ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে। ডালে আমি বেশ কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ডালটা সম্পূর্ণভাবে যেন সিদ্ধ হয়ে আসে সেজন্য। এই পর্যায়ে ডাল যখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি ডাল থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছিলাম। পানি ঝরিয়ে নেওয়ার পরে ডালটা আমি আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন পানিটা একদম পুরোপুরি আর কি মিশে যায়। যাই হোক, যখন পানিটা পুরোপুরি মিশে গিয়েছিল তখন আমি সেখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখা, সেই সাথে হলুদের গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এই সব কিছু একসাথে দিয়ে আরও দিয়ে দিয়েছিলাম রসুন হচ্ছে এটা আমি কেটে কেটে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে সেটা। আর এই সব কিছু দিয়েই হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার এ পর্যায়ে ডালটা যখন মোটামুটি হয়ে এসেছিল তখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিচ্ছিলাম। তো ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেওয়ার কারণটা ছিল হচ্ছে যেন ডালের মধ্যে সমস্ত মশলা একদম ভালো মতো মিক্স হয়ে যায়। ডাল ঘুটে নেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম পানি। যেহেতু আমি একদম পাতলা ডাল রান্না করতে যাচ্ছি সুতরাং আমাকে অবশ্যই ডালে পানিটা বেশি রাখতে হবে এবং সেই সাথে যেহেতু একটু পর সজনে ডাঁটাগুলো দিয়ে দিব, সজনে ডাঁটাগুলো কিন্তু দেখা যাবে ডালের পানিটা শুষে নিচ্ছে, তখন কিন্তু পানি অল্পই হয়ে যাবে। সো এজন্যই পানি অবশ্যই বেশি দিয়ে দিতে হবে। তারপর আমি সজনে ডাঁটাগুলো একে একে সব ছেড়ে দিলাম এবং ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমি আরও স্বাদের জন্য দিয়ে দিয়েছিলাম টমেটোগুলোকে আমি কেটে নিয়েছিলাম 4 ভাগ করে। টমেটো দেওয়ার পরে আরও দিয়ে দিয়েছিলাম কাঁচা আম। যেহেতু এখন আমের সিজন, সো অবশ্যই আমাদেরকে ডালে আমগুলো রাখা উচিত, কারণ টক খেলে কিন্তু গরমের দিনে আমাদের বেশ উপকার হয় এবং মুখে একটা রুচিও চলে আসে। সো তারপর হচ্ছে ডালটাকে নামিয়ে নিয়েছিলাম এবং আরও একটি প্যান চুলাতে দিয়ে সেখানে দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই সবগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম।
ভালো মতো নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়া। এটা দিয়েও আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছিলাম। তারপর যে ডালটা আমি নামিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো এভাবে ডালটা আরেকটু নাড়াচাড়া করে আমি ভালো মতো রান্না করে নিলাম আর এরপর নামিয়ে পরিবেশন করে নিলাম। এই ডালটা যে কতটা মজা, যে একবার খেয়েছে যে সজনে ডাঁটার ডাল সে অবশ্যই জানে। আর যদি আম টমেটো এগুলো দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সো তোমরা অবশ্যই এই রেসিপিটা ফলো করে ডাল রান্নার চেষ্টা করবে, দেখবে যে আসলে স্বাদটা কীরকম। তো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।